একজন ফেরেশতা আছে, নাম তার হযরতে মিকাইল। কি নাম? মিকাইল। আল্লাহ ইচ্ছা করলে নিজেই সব করতে পারেন, কিন্তু মিকাইলকে একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, যখন যে এলাকায় পানি বর্ষণের হুকুম করব, ছিন্ন ভিন্ন মেঘগুলো উড়িয়ে নিয়ে ওখানে জমাট বেঁধে ঝমঝম করে ঝেড়ে দিবি। 7:30টার দিকে একটু ঝড় উঠলো কিনা, 2-1 ফোঁটা শুরু হয়েছিল কিনা, আল্লাহ মিকাইলকে বলেছেন মেঘ উড়িয়ে নিয়ে যা। পানির মেঘ উড়িয়ে যেতে যে 2-4 ফোঁটা পড়েছে। আমরা চিন্তা করছিলাম বোধহয় আজকের মিলাদ মাথায় উঠেছে, জলসা বোধহয় আজকের শেষ। মিকাইল ওই মেঘগুলো উড়িয়ে কোথায় নিয়ে গেছে? আল্লাহ যেখানে নিয়ে যেতে বলেছে সেখানে নিয়ে গেছে। গত পরশুদিন আমি কলম পত্রিকা দেখছিলাম, আমাদের কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের হেড অব দি ডিপার্টমেন্ট যিনি তথ্য দিয়েছেন, আগামী 24 ঘন্টার ভিতরে ঝড়ো এমন করে বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া হবে। কিন্তু গত পরশুদিন কাগজে দিল, গতকাল আজ 2 দিন আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, কোন রকম বৃষ্টি পানির নাম নিশানা তেমন পাওয়া গেল না। প্রচন্ড বেগে দক্ষিণবঙ্গে ঝড় হবে, সে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে 24 ঘন্টার ভিতরে। একেবারে পুরো তথ্য দিয়েছে আবহাওয়া দপ্তরের হেড অব দি ডিপার্টমেন্ট। আমার আল্লাহ বলছেন, ওগো আমি ঝড় তো দূরে থাক, প্রচন্ড বৃষ্টি তো দূরে থাক, কিছুই দেব না। মেঘ উড়িয়ে নিয়ে যাওয়ার পথে 2-1 ফোঁটা একটু রহমতি পানি তোদের মাথায় পড়তে পারে। তবে যেদিন তোরা আবহাওয়া দপ্তরে খবর দিবি আগামী 24 ঘন্টা আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ পানির কোনো সম্ভাবনা নাই, আল্লাহ বলছেন সেদিন আমি মিকাইলকে দিয়ে এমন ঝাড়া ছেড়ে দেব, খানা খন্দক সব ভরাট করে দিয়ে ব্যাঙ ডাকিয়ে ছেড়ে দেব, ব্যাঙ ডাকিয়েও ছেড়ে দেব। ব্যাঙেরা পানি পেয়ে ঘাগর ঘাগর করবে, সকালবেলা উঠে দেখতে পাবে ব্যাঙের ঘাগর ঘাগর ডাকানি। আল্লাহ যদি দেয়, পৃথিবীর কোনো মানুষ কি বন্ধ করতে পারবে নাকি? আবার আমার আল্লাহ যদি বন্ধ রাখে, কেউ কি আবার পানি ঝমঝম করে ঝেড়ে দিয়ে ওদের কথার বাস্তব প্রমাণ দেখাতে পারবে নাকি? আল্লাহ পাক পানির দায়িত্ব দিয়েছেন হযরত মিকাইলকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজরাইল বলে একজন ফেরেশতা আছে, আল্লাহ তার হাতে চাবি দিয়ে দিয়েছেন বিবিরে বিধবা বানানোর জন্য, সন্তানকে এতিম করার জন্য, ভাই ভাইকে দুনিয়া থেকে এমন করে বিদায় করানোর জন্য আজরাইলের হাতে আল্লাহ চাবি গাছা দিয়ে রেখেছেন। এ যখন কোনো ব্যক্তির সামনে এসে হাতটা উঁচু করে ধরবে, কোন ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা আছে নাকি তারে বাঁচিয়ে রাখার? আজরাইলকে বর্তমান নরেন্দ্র মোদী 2-এর পাশে 3 সৈন্য নোট বার করেছে না, যেমন সরু তেমন ছোট। 100 টাকার ভিতরে যদি রাখা হয় 2000 টাকা, তা ওর কোনো খোঁজ পাওয়া যাবে নাকি ভাই? ও শুধু মনে করবেন 100ই 100, ভেতরে লাল মার্কা 2-এর পাশে 3 সৈন্য যে আছে, এর আর কোনো খোঁজ পাওয়া যাবে না। এই 2000 টাকার নোট 100 করে আপনি গাদা দিয়ে বান্ডেল করে যদি গোটা 10 রাখেন, আজরাইল যেদিন আসবে লাল নোট দেখিয়ে দেব 2-এর পাশে 3 সৈন্য, যাতে ঘুষ নিয়ে চলে যায়, 31 বছর আর না আসে। এই না 10টা বান্ডেল 2000 টাকার নোট নিয়ে যা। আজরাইল বলবে তোর মেম্বারের দে, প্রধানের দেখা, তোর ঘুম মাথায় উঠে রাখ। প্রধানের যদি এ বান্ডেল দেখায়, প্রধান আর ঘুম হবে নাকি? বালি শুধু এ পাশাপাশ করবে, কি করে ওর কাছ থেকে ওই 10টা বান্ডেল হাতানো যায়? সামনে আমার টাকার দরকার। আমার ভাইরা, মেম্বার হালু চালু করবে, প্রধানের ঘুম উঠে যাবে, কিন্তু আজরাইল নোট দেখে কি কোন রকম দয়া পরবশ হবে? হবে এসেছে চাবি মোড়া দেব, আল্লাহর হুকুম, কেউ রেহাই করতে পারবে না। আর একজন ফেরেশতা আল্লাহ রেখেছেন কাজের দায়িত্ব দিয়ে, নাম তার হযরত ইসরাফিল, যার কথা আমি বলতে চাইছিলাম। একে কোহে কাপের গুহার ভিতরে আল্লাহ বসিয়ে রেখেছেন একটা সিংহা হাতে দিয়ে। ও সিংহা নিয়ে চুপ করে বসে রয়েছে। আল্লাহ যেদিন বলবেন সেদিন সিংহার এক মুখে একটু ফু দেবে, আর এক মুখ দিয়ে হাওয়া বেরিয়ে যাবে। সুপার সাইক্লোন, টর্নেডোর ঘূর্ণিঝড় পৃথিবীতে চালু হয়ে যাবে। দুনিয়ার বাড়িগুলো সব গাড়ির চাকার ন্যায় পাক খেতে খেতে ছুটবে। গাছগুলো সব পাখি যেমন শূন্যে ডানা মেলে ওড়ে, দুনিয়ার সমস্ত গাছগুলো এইরকম পাখির মতো উঠতে উঠতে চলে যাবে। পৃথিবীতে যত পাহাড় পর্বত রয়েছে, পাহাড়ের সব পাথরের চাইগুলো, তুলায় হাওয়া লাগলে তুলাগুলো যেমন উড়ে যায়, ঘড়িতে হাওয়া লাগলে ঘড়িগুলো যেমন ওড়ে, পাহাড়ের বড় বড় পাথরের চাইগুলো সেদিন ইসরাফিলের সংজ্ঞার ফুৎকারে তুলার মতো ঘড়ির মতো শুধু উড়ি উড়ি চলে যাবে। ওয়াতাকুনুল জিবালু
কাল ইহনিল মানফুস। কোরআন সত্য না মিথ্যা? 50 টন পাথর যদি 10-20টা 50টা লোকের বলে একটু উঁচু কর, বলে হুজুর ক গেলাস খেয়েছেন? 50 টন ওজনের বড় পাথরের চাই। 20-50টা লোকে যদি বলে একটু উঁচু কর, বলে ক গেলাস খেয়েছেন হুজুর? 2-5 হাজার লোক আসলে উঁচু করতে পারবে না, ঠিক কিনা? আর সেদিন ইসরাফিলের একটা ছোট্ট সিঙ্গার ফুৎকারে দুনিয়া এমন ঝড় শুরু হয়ে যাবে, 20-50-100 জন ওজনের পাহাড়ের পাথরের চাইগুলো তোলার মতো সেদিন উঠতে থাকবে। আল্লাহ বলবেন, পৃথিবীতে তোরাই তো তত্ত্ব দিয়েছিস 4 ভাগের 3 ভাগ পানি 1 ভাগ মাটি, দেশে না? বিজ্ঞানীর আগে বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞান বলছে ওদের মেশিন খারাপ ছিল তাই সঠিক তত্ত্ব দিতে পারেনি। আমরা এখন ভালো মেশিন দিয়ে দেখলাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আচ্ছা, আগামীতে নাতি নাত করে আসতেছে যার ইঁদুরের বাচ্চার দল, ওরা মেশিন আরো ভালো বানাবে না খারাপ বানাবে? আমাদের ভবিষ্যৎ জেনারেশন নাতি নাত করে আগামীতে যারা আসে ওরা মেশিন আরো ভালো বানাবে না খারাপ বানাবে? যতদিন যাচ্ছে উন্নত মেশিন তৈরি হচ্ছে। এই তো গত 4 দিন আগে দেখছিলাম কলম পত্রিকায় আমাদের কলকাতা এমন করে বাবুঘাটের ওখান থেকে গঙ্গা নদীর তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড করে পাতাল রেল আনতেছে হাওড়া স্টেশনে। কাগজে দেখে তো থ হয়ে গেলাম। ব্রিটেনের দেশে আছে নদীর তলায় ট্রেন, আবার কলকাতায় সেই ট্রেন চালু আগামী গত 4 দিন আগের থেকে খোঁড়া কাজ শুরু হয়েছে। বর্তমান পানির লেয়ার যতটা, পানির তলায় গঙ্গা নদীতে যে মাটি, ওই মাটির থেকে আবার 36 ফুট তলা দিয়ে সুড়ঙ্গ কাটা হচ্ছে। বর্তমান পানির তলায় যে মাটি, ওই মাটির থেকে আরো 36 ফুট তলা দিয়ে সুড়ঙ্গ কাটা হচ্ছে, যাতে উপরের পানির কোনো লেভেলও তলার দিকে না যায়। এই সুড়ঙ্গ দিয়ে মানুষ যাবে হাওড়া স্টেশনে, নৌকা চাপতে হবে না, হাওড়া ব্রিজ আর ঘুরিয়ে আসতে হবে না। আপনাদের ইজগাল লোকের আবার এমন করে হাওড়া ব্রিজ হুগলির 2য় সেতু পার হয়ে আর কলকাতা ধর্মতলায় যেতে হবে না, এখন পাতাল রেলে নদীর তলা দিয়ে যেতে পারবেন। উপরে চলবে জোয়ার ভাটা, তলায় চলবে ট্রেন, অসুবিধে নেই। তাহলে মানুষের মগজে কত জ্ঞান! এরা জাল বুনেও দেশে এখন। বিকেলবেলা জাল কিনবেন, সন্ধ্যাবেলা মাঠে যেয়ে পাকবেন, সকালবেলা মাছ সব চুপ করে রয়েছে জালে ফাঁস গেলে। এত সরু সুতোর জাল, মাছ চোখেও দেখতে পায় না যে যাচ্ছে কোথায়, ভিতরে ঢুকে সব চুপ করে রয়েছে। সকালবেলা জালওয়ালা যেয়ে মাছ সমেত জাল তুলে বাড়িয়ে মেয়েদের বলছে ছাড়া, আর পেঁয়াজ বেশি করে দিয়ে একটু কালিয়া কর খেয়ে কলিজা ঠান্ডা করে। একটা জাল বুনিয়ে পুকুরে ফেলে মাছ ধরতে 1.5 মাসের উপরে লাগবে না, লাগবে না। বিজ্ঞান একদিনে কাজ মিটিয়ে দিয়েছে। আগামী 2-5 বছর পরে তো আর ঝুড়িও বিক্রি হবে না, কোদালও আর কেউ কিনবে না। বিজ্ঞান এমন গাড়ি বানিয়েছে, 1 হাতল মারতেছে তো 15 ঝুড়ি মাটি, 1 হাতল মেরে 15 ঝুড়ি মাটি তুলে ঘুরিয়ে আবার এ পাশে ট্রাকে ভরিয়ে দিচ্ছে লরিতে। লরি আবার জায়গায় যেয়ে সামনে উঁচু করিয়ে পিছনে হড়াড় করে ঢেলেও যাচ্ছে। চাষারে বলা হচ্ছে না যে কোদাল দিয়ে টেনে নাও, মাল এনে দিছে। চাষার আর কোদাল দিয়ে টানারও দরকার হচ্ছে না। তো কোদাল যদি আর না লাগে তো দোকান আর কোদাল কিনবে নাকি কেউ? ঝুড়িতে যদি মাটি ভরার আর দরকার না হয় তো ঝুড়িওয়ালা ঝুড়ি আর বনবে না। বিজ্ঞান কত কিছু বানালো, কিন্তু পৃথিবীর বিজ্ঞানীর এক জায়গায় ফেল হয়ে গেছে। সাগরের মাঝে আজ কোনো দ্বীপ বানাতে পারেনি। 20 শতাব্দীর শেষে বিজ্ঞানীরা গেল সাগরের মাঝে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে গেল, যেখানে অনেক জমি, ওখানে খানিকটা বালি মাটি পাথর ফেলে দ্বীপ বানাই, কেউ যাতে বাধা টাধা না দেয়, আর ভালো আবহাওয়ার হাওয়া পাবো, ঘর বেঁধে বাস করতে পারবো, আর ভালো মসৃণ বাতাস পাবো। সাগরের মাঝে দিয়ে স্যাটেলাইট মেরেছে পানিতে, দেখি কতটা বালি মাটি আর পাথর ফেলতে হয়। লাইট মেরে হা হয়ে রয়েছে। বিজ্ঞানীদের জিজ্ঞাসা করাচ্ছে খবর কি? বলে সাগরের পানি এত গভীরতা তা তো জীবনে জানিনি। আটলান্টিক মহাসাগরের পানির উপরে লাইট মেরে দেখলাম 12,000 ফুট শুধু পানি, তার তলায় মাটি। কত ট্রাক বালি মাটি আর পাথর ফেলবো, তারপর আবার জোয়ার হয় আর ভাটা হয়, মাল যে কোন দিকে ভাসিয়ে নিয়ে যাবে তারও বা ঠিক কি, ঠিক কি না? ওরা বলল দেখি আরো বড় সাগর যেটি প্রশান্ত মহাসাগরে যেয়ে দেখি, ওখানে যদি একটু পানি কম টম হয়, পুকুর ডোবা খালের মতো, তাহলে কিছু মাল ফেলে দ্বীপ বানানো যাবে, সেখানে বসবাসের সুযোগ হবে। প্রশান্ত মহাসাগরে যে স্যাটেলাইট মারল পানির উপরে, বন্ধুগণ পানি ভেদ করে লাইট চলে গেল 14,000 ফুট শুধু পানি।
কত? 14,000 ফুট শুধু পানি, তার তলায় মাটি। বিজ্ঞানীরা বলল, চাচা আপন পরাণ বাসা, সব পার্বত্য সাগরের মাঝে দ্বীপ বানাবো না। এজন্য কোন ভূগোল বইতে ইতিহাসে আজ পর্যন্ত কোন দেশের কোন সাহিত্যিক লেখক লিখতে পারেনি অমুক সাগরে বালি মাটি পাথর ফেলে বিজ্ঞানীরা দ্বীপ বানিয়েছে। আল্লাহ বলছেন, ওটা আমার হাতে, ওটা তোদের হাতে দিই নাই। কেউ যদি আসিস ফেলবি বালি মাটি আর পাথর, কোন জায়গায় উড়িয়ে নিয়ে চলে যাব তার ঠিক নাই। জোরে বলুন একটু সুবহান। তবে আমার যারা হবে, আমি আল্লাহ তাদের হব, আমি আল্লাহ তাদের জন্য সব সাহায্য বরাদ্দ করে রেখেছি। জোরে বলুন একটু আমিন। কেমন সাহায্য আল্লাহ তাদের জন্য করেছি। আসুন আমরা সামনের দিকে একটু এগিয়ে চলি, প্রাণ ভরে মোহাব্বত একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাদা মাওলানা খোঁজ করিয়া আসল তার, খোঁজ করিয়া আসল তার, তোমার কুটুরির সম্মুখে নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সংক্ষেপ আলোচনা। কর্তৃপক্ষ আবার এক কাগজ পাঠিয়েছেন, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে নাকি? আনাদা হয়তো ভাত দেবে না শেষ বেলা, হুজুর আমাদের কাগজের দাম দেয়নি, ভাতও হবে না, গোটু হোক। আমার ভাইরা, এই জন্য আলোচনা আমি সংক্ষেপের দিকে নিয়ে যাচ্ছি। তাদের কাগজের একটু মর্যাদা দেব বক্তৃতার শেষের দিকে, খুব সংক্ষেপ করি।